মানুষকে শুধু শুধু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেননি যে তুমি যাও আর পশু পাখির মতো তুমি জীবন যাপন করো, না, এমনটি না। মুমিনের জীবন তো এমন হবে না। তার জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদের লক্ষ্য কি আর টার্গেট কি? আখিরাত, পরকাল। পরকালে সফলতা কি? আল জান্নাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলেছেন যে আমি জীবন এবং কি মৃত্যু সৃষ্টি করেছি কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি দেখব কে কত সুন্দর আমল করে, সুসজ্জিত আমল নিয়ে, সৎকর্ম নিয়ে আমার কাছে পৌঁছায়। আল্লাহ দেখবেন, যাতে আল্লাহ দেখবেন। দেখেন, আমরা অনেক সময় অনুধাবন করি না যে এই যে আমি আপনার এখানে একটা অন্যায় করলাম, এই যে আমি একটা পাপ কাজ করে ফেললাম বা একটা জুলুম করে ফেললাম, দুনিয়ার কেউ দেখেনি হয়তো, রব্বুল আলামিন যে দেখছেন, এই ভয়টা যদি আমাদের মধ্যে ন্যূনতম থাকতো, ওয়াল্লাহি আমি কারোর প্রতি জুলুম করতাম না, কারোর একটা টাকা মেরে খেতাম না, কারোর প্রতি ন্যূনতম পরিমাণ কারোর মানহানি করতাম না, কোনো চগলখড়ি করতাম না, গীবত করতাম না, কোনো কিছু হইতো না। যদি আমি আমার রব আমার হিসাব নিকাশ করতেছেন এই কথাটা যদি আমার অন্তরে থাকতো। আল্লাহ তাআলা কি বলেছেন? মা ইয়ালফিযু মিন কওল, যা তুমি বলছো, যা তুমি করছো, প্রতিটা বিষয় এক একটি করে সংরক্ষণ করতেছেন ফেরেশতারা। মা ইয়ালফিযু মিন কওল, আপনি যা বলেন না কেন, যেখানে বলেন না কেন, একাকী বলেন, সবার সামনে বলেন, প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, সর্ব অবস্থা আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন আপনাকে। মানে আল্লাহর দেখার বাইরে, আল্লাহর ধরার বাইরে আপনি যেতে পারেন না। পৃথিবীর বাইরে আপনি যেতে পারবেন? আল্লাহর সৃষ্টির বাইরে আপনি যেতে পারবেন? যেতে পারবেন না। অতএব যখন আপনি যেতে পারবেন না, তখন এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনি ফিরে আসুন। ফাফিরু ইলাল্লাহ, কোন দিকে? আল্লাহর দিকে আপনি ফিরে আসুন। আল্লাহর দিকে ফিরে আসলে আপনি সফল। এন্ড অফ দ্য ডে আপনাকে মরতে হবে, মরণ সত্য। মৃত্যু এমন এক অপ্রিয় সত্য, কেউ ভালোবাসে না মৃত্যুকে। সেটা যত বড় আল্লাহর ওলি বলেন, যদিও মনে মনে একটা তৃপ্তি রয়েছে, আমি মুমিন বান্দা, মুমিন বান্দার কিসের খৌফ? কোনো খৌফ নেই, কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তিত হবে না, ভয়ও নেই তাদের। তারপরেও মৃত্যুকে কেউ ভালোবাসে না, অপ্রিয় সত্য এটা। মৃত্যুর কথা শুনলে একটা আক্ষেপ। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমরা সূরা ফুসিলাতে যে আয়াতগুলো আমরা পড়েছি, আপনার সুবহানাল্লাহ, বড় বড় আলেমদের যখন দার্স শুনি, শেখ আপনার ইয়াসির আদ-দৌসরি, হারামের ইমাম, তিনি এই আয়াতের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমি মাঝে মাঝে দিনের আলোচনা শুনি। তিনি বললেন যে মুমিন বান্দা যেমন আপনি আমি, আমরা মারা যাচ্ছি। ধরুন আপনার অনেকে আমরা আফসোস করি না যে আমাদের ছেলে, এই যে একটা যুবক ছেলে মাত্র বিবাহ-শাদী করলো, সে এখনই মারা গেল, হায় তার তো দুনিয়াতে অনেক কিছু ভোগের কি ছিল, বাকি ছিল। আক্ষেপ করি না? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে